বাবা আমি বলছিলাম যে মানে আনন্দী যা করার তা তো করে ফেলেছে। হ্যাঁ, ওকে না আপনি ক্ষমা করে দিন, মানে আপনার পায়ে এসে পড়ুক, আপনি ওকে ক্ষমা করে দিন। বাড়ির বউ বাড়িতেই থাকুক না, কাজবাজ করুক, মেডিনেসটা আর তোমাকে উদ্ধার করতে যেতে হবে না। তাই তো বাবা, ওকে ক্ষমা করে দেবেন তো? ক্ষমা? কিসের ক্ষমা? সবাইকে একটা কথা বলছি, কান খুলে পরিষ্কার করে শুনে নাও। এই বাড়িতে থাকতে হলে এই কথাটা মেনে চলতে হবে, যেটা আমি বলবো, আমি ঠিক করব। বলে যাও সব কথা, মাথার থেকে সরিয়ে ফেলো, নাহলে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবো। বিজয়া, শুনতে পেরেছো নিশ্চয়ই? আমি কি বলেছি শুনতে পেরেছো? বন্ধ করো এসব অসভ্যতা। পাও ঠিক কোনটাকে আপনি অসভ্যতা আমি বলছেন বাবা? আমার নার্সিং এর চাকরিটাকে, নাকি সৎ পথে এই বাড়ির বউরা যে ব্যবসাটা করছে সেটাকে? না মানে ঠিক কোনটাকে লাহিড়ী বাড়ির ছেলেরা অসভ্যতা আমি পর্যায়ে ফেলে একটু আমাকে বলতে পারবেন? অনুদি একটু থাম মা, একটু চুপ কর না এবার তুই। কেন বলো তো চুপ করবো মা? আচ্ছা আমরা কি অন্যায় কিছু করেছি? অন্যায় তো কিছু করিনি, তাহলে লুকিয়ে লুকিয়ে বা কাজগুলো করছিলাম কেন? তাই এখন থেকে আর লুকিয়ে কিছু করব না, যা করব লাহিড়ী বাড়ির সবার চোখের সামনে করব, যা হবে সবার চোখের সামনে দিয়েই হবে। থামো! এত বড় সাহস তোমার, এরপরেও তুমি জেদ করছো? সাহস যে আমার আছে সেটা অল্প অল্প অনেকেই জানে, আর যেটাকে আপনি জেদ বলছেন সেটা আমার প্রতিজ্ঞা, আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা, লাহিড়ী বাড়ির বউদের কাছে করা প্রতিজ্ঞা, আর মেডিনেস্টের বাচ্চাদের করা প্রতিজ্ঞা। টেস্টিটামিকে চলতে দিন বাবা। আর আনন্দীও নার্স হয়ে প্রত্যেক দিন বাড়ির বাইরে যাবে, ডিউটি করবে। এই লাহিড়ী বাড়ির থেকে যদি বেরিয়ে যেতে হয়, আর যদি কোনোদিন এই চৌহদ্দির মধ্যে পা না রাখতে হয়, তখন তোমার মনে থাকবে তো এই কথাটা, এই প্রতিজ্ঞাটা মনে থাকবে তো? আনন্দী কিন্তু কোনো মতেই চাকরিটা ছাড়বে না ডক্টর লাই। আমি কোথাও যাব না, আমাকে কোথাও যেতে হবে না বাবা। আমি যা করব আপনার অনুমতিতেই করব, আপনি দেবেন আমাকে পারমিশন। বাবা, মেডিনেস্টে শুধুমাত্র বাচ্চাদের ওয়ার্ডে যে খারাপ খাবার দেওয়া হচ্ছে সেটা কিন্তু নয়, আপনি একটু চেক করে দেখুন, প্রতিটা ওয়ার্ডে কিন্তু এই একই মানের, এই একই খারাপ মানের খাবার সার্ভ করা হচ্ছে। আপনি ঠাম্মিকে জিজ্ঞেস করুন না, ঠাম্মিও তো অ্যাডমিট ছিল কিছুদিন। ঠাম্মি, বাবা কি অখাদ্য খাবার! আমি তো একটা দিনও ভালো করে এই অখাদ্য খাবার মুখে তুলতে পারি। হ্যাঁ রে বড় কাকা, তুই সমস্ত ভালো কাজ সব সময় ব্যাগ রাখিস, আর তোর ওই হাসপাতালে যত রুগী আছে ওই অখাদ্য খাবারগুলো খেয়ে অর্ধেক শুয়ে যাচ্ছে।